নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি। তো দেখুন, চতুর্থতম রাশি কোনটা বলুন তো? কর্কট রাশি। কর্কট রাশি নিয়ে আজকে আমাদের চর্চা চলবে। এই যে কর্কট রাশি, এই কর্কট রাশির অধিপতি গ্রহ কে বলুন তো? চন্দ্র গ্রহ। চন্দ্র গ্রহ কর্কটে অধিপতি গ্রহ। এবং যে কারণে আমরা দেখেছি বারবার কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে এই যে স্নেহশীল ভাব এত বেশি, এই যে স্নেহশীল ভাব এত বেশি অ্যাটাচড হওয়ার টেন্ডেন্সি, এই কারণেই কর্কটের মধ্যে বেশি। কর্কট রাশি পরিবারের মতো একটা মানুষকে ভেবে নিতে পারে। একটা মানুষের সাথে হয়তো অতটা আত্মিক সম্পর্ক নেই, কিন্তু তাকেও পরিবারের মতো ভেবে নিল। আর পরিবারের জন্য স্যাক্রিফাইস করতে 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 কর্কটের জীবনে অনেক কিছুই হারিয়ে ফেলতে হয়। অ্যাকচুয়ালি চন্দ্র এমন একটা অবজেক্ট বা প্ল্যানেট, ঠিক প্ল্যানেট নয়, তারপরেও সে তো গ্রহ। এই গ্রহ এবং প্ল্যানেটের মধ্যে একটা পার্থক্য আছে। যতটা পার্থক্য রাশিচক্রে ঘর এবং ভাবের মধ্যে, যতটা পার্থক্য নক্ষত্রা এবং তার সাথে স্টারের মধ্যে, প্রত্যেকটি বিষয়ের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, আছেই। মূল প্রসঙ্গে আসি, বুধাদিত্য যোগ নিয়ে আলোচনা করছি। বুধাদিত্য যোগটা কি? বুধ এবং তার সাথে আদিত্যের অবস্থান। বুধ এবং আদিত্য অর্থাৎ রবি যখন এক রাশিতে অবস্থান করেন, তখন আমরা স্থূলভাবে বলি বুধাদিত্য তৈরি হচ্ছে। কেন বললাম স্থূলভাবে বলি, সূক্ষ্মভাবে বলি না কেন? কারণ এই কম্বিনেশন তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। আপনি 10 জনের হরস্কোপ দেখলে 5-6 জনের হরস্কোপে এমনিতেই দেখবেন রবি বুধ একসাথে বসে আছে। বাট কিন্তু একসাথে রবি বুধ বসে থাকলে বুধাদিত্য তৈরি হয়ে যায়, এই কনসেপ্টটাই সঠিক নয়। রবি বুধের বুধাদিত্য, ইভেন যে কোনো গ্রহযোগ তৈরি হওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত থাকে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট শর্ত হচ্ছে সান অথবা মার্কারিকে প্রপারলি প্লেসড হতে হবে, তাদেরকে ওয়েল প্লেসড হতে হবে। এবং যার মধ্যে বলা যেতে পারে অ্যারিজ অর্থাৎ মেষ রাশি ঘরে প্লেসড হতে পারে, অথবা লিওতে প্লেসড হতে পারে, অথবা জেমিনায়ে প্লেসড হতে পারে, অথবা প্লেসড হতে পারে ভার্গ অর্থাৎ কন্যা রাশির ঘরে। এই 4টি রাশিতে বুধাদিত্য তার বেস্ট ফল দেয়। আরো অনেক শর্ত আছে। এরপরে আসে কৌণিক দূরত্ব। রবি এবং বুধের মধ্যে যে অ্যাঙ্গুলার ডিস্টেন্স, সেটা 3 ডিগ্রি 20 মিনিট থেকে 6 ডিগ্রি 40 মিনিটের মধ্যে হলে সব থেকে বেস্ট বুধাদিত্যের ফলাফল আসে। আরো শর্ত আছে, আমরা অতটা কমপ্লেক্স করব না। আমরা শুধুমাত্র দুটো জিনিস দেখব, কোন রাশিতে রাশিতে বুধাদিত্য তৈরি হচ্ছে। উত্তর হলো সিংহ রাশিতে, বর্তমানে সিংহে এবং কন্যাতে বুধাদিত্য তৈরি হবে। বছরের সেরার সেরা বুধাদিত্য তৈরি হবে। কবে থেকে তৈরি হবে? দেখুন, সিংহ রাশিতে বর্তমানে রবি আছেন এবং 22 তারিখ বুধ গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করবেন। শুরু হবে বুধাদিত্য যোগ 22শে আগস্ট 2026 থেকে। কবে পর্যন্ত চলবে? যতদিন সিংহ রাশিতে বুধ থাকবে। 7 সেপ্টেম্বর পুনরায় বুধ 7 সেপ্টেম্বর প্রবেশ করবে কোথায় বলুন তো? কন্যা রাশিতে। তাহলে ফার্স্ট ফেজ আমরা দেখলাম 22শে আগস্ট থেকে 7 সেপ্টেম্বর, এটা হচ্ছে বুধাদিত্যের প্রথম পর্যায়। দ্বিতীয় পর্যায়ে কখন? যখন পুনরায় রবি প্রবেশ করবে কন্যা রাশিতে। কবে সেটা? 17 সেপ্টেম্বর। কতদিন পর্যন্ত আবার বুধাদিত্য পাবো? 26 সেপ্টেম্বর। কারণ 26 সেপ্টেম্বরে বুধ চলে যাবে লিব্রা অর্থাৎ তুলাতে। এত কমপ্লেক্স ভাবে বোঝার দরকার নেই, দুটো জিনিস শুধু মাথায় রাখুন। বুধাদিত্য তৈরি হচ্ছে, বছরের সেরা বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। সেরা বুধাদিত্য যোগ দুটো ফেজে তৈরি হচ্ছে, একটা 22শে আগস্ট থেকে 7 সেপ্টেম্বর, আর একটা 17 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর। মূল প্রসঙ্গে আসি, কি কি ফল পাবেন যাদের রাশি হচ্ছে কর্কট। দেখুন, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধাদিত্য যোগের ফলাফলটা বেশ ইম্পর্ট্যান্ট।
কেননা কর্কটের দ্বিতীয় পতি হচ্ছে রবি গ্রহ, তৃতীয় পতি হচ্ছে বুধ গ্রহ, দ্বাদশ পতি হচ্ছে বুধ গ্রহ। তাই বুধাদিত্যের প্রথম পর্যায়ে কর্কটের দ্বিতীয় ভাব সর্বাধিক অ্যাক্টিভেটেড হলো, কারণ দ্বিতীয় বুধ রবির কম্বিনেশন, দ্বিতীয় পতি দ্বিতীয়, দ্বাদশ পতি দ্বিতীয়, অর্থনৈতিক ডেভেলপমেন্ট বাড়বেই বাড়বে। 22 আগস্ট থেকে 7 সেপ্টেম্বর প্রথম ফেজে কর্কটের ডেভেলপমেন্ট হবে ফাইনান্সিয়াল ক্ষেত্রে, অর্থনৈতিক বিষয়ে প্রথম আয় বাড়বে, গভর্নমেন্ট থেকে আয় বাড়বে, প্রজেক্ট আটকে ছিল সেই প্রজেক্ট শুরু হবে, কোনো একটা বিল পেন্ডিং ছিল সেই বিল পুনরায় পাবেন, আয় বাড়বেই বাড়বে, কনফার্মেশন দিলাম, দায়িত্ব নিয়ে বললাম। নাম্বার 2, যারা গভর্নমেন্ট কন্ট্রাক্টর, গভর্নমেন্টের সাথে বিজনেস করেন, গভর্নমেন্টের সাথে কোনো ব্যবসায়ী সূত্রে কানেকশন রেখেছেন, গভর্নমেন্টের সাথে কানেক্টেড আছেন, তাদের ব্যবসায়িক অগ্রগতি হবেই হবে এই সময়। পাওনা টাকা, পেন্ডিং বিল, যেখানে সমস্যা ছিল, যেখানে জটিলতা ছিল, যেখানে ঝামেলা ছিল, সেই ঝামেলা থেকে ধীরে 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 আপনি বেরিয়ে আসবেন। দ্যাট ইজ ভেরি শিওর, দ্যাট ইজ ভেরি কনফার্ম। আপনাকে ঝামেলা থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে অর্থনৈতিক ঝামেলা থেকে আপনি বেরিয়ে আসতে সমর্থ হবেন। অর্থনৈতিক ঝামেলা মুক্তির যে সম্ভাবনাটা, সেটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। নাম্বার 3, ইনভেস্টমেন্ট থেকে লাভ। বিগত ইনভেস্টমেন্ট খেয়াল রাখতে হবে, ওল্ড পুরানো ইনভেস্টমেন্ট, যে ইনভেস্টমেন্টের কথা আমি বলছি সেই ইনভেস্টমেন্ট কিন্তু আগের ইনভেস্টমেন্ট, বিগত সময়ের ইনভেস্টমেন্ট, বিগত ভালো সময়ের ইনভেস্টমেন্ট, পুরনো আগের, অনেক আগের, হয়তো বছর খানেকের, 2 বছর আগের, 5 বছর আগের, 10 বছর আগের ইনভেস্টমেন্ট, অর্থাৎ পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে এই সময়ে ভালো কোনো রিটার্ন আপনি পেতে চলেছেন। দ্যাট ইজ ফর 100% ট্রু। এই সময় ভালো একটা রিটার্ন আপনি পাবেন ইনভেস্টমেন্ট থেকে, এটা খুব কনফিডেন্সের সাথে আপনাকে আমি বললাম। নতুন ইনভেস্টমেন্ট করার জন্য যোগাযোগ আসতে পারে, এটা করবেন না। পরিষ্কার, নতুন ইনভেস্টমেন্টের জন্য যদি কেউ ফোর্স করে, এটা করা যাবে না। নো নিউ ইনভেস্টমেন্ট রাইট নাও। এই সময় কিন্তু নতুন ইনভেস্টমেন্ট করবেন না, সেটা আপনাকে সমস্যায় ফেলতে পারে। এই সময় যারা শেয়ার ট্রেডিং করেন, যারা শিখে করছেন, অ্যাজ এ প্রফেশন করছেন, শুধুমাত্র এই নয় যে কপালে যা আছে হবে করে দিই ইনভেস্টমেন্ট, এভাবে নয়, যারা শিখেছেন, রিসার্চ করেছেন, বিষয়টা নিয়ে পড়েছেন, এবং এটা একটা সমুদ্র, শেয়ার মার্কেট একটা সমুদ্রের মতো, যারা এই সমুদ্রতে নেমেছেন বুঝে শুনে, লাইফ জ্যাকেট পরে নেমেছেন, তাদের এই টাইমটা ভালো যাবে। তবে যে সেকেন্ড ফেজের কথা আমি বলছিলাম, এটা তো ফার্স্ট ফেজ গেল, তাই না? সেকেন্ড ফেজের কথা চলুন আমরা এবার একটু ভালোভাবে বুঝে নিই যে সেকেন্ড ফেজে কি ধরনের ফলাফল আসবে। সেকেন্ড ফেজে আর্থিক যোগাযোগ বাড়বে, নতুন ভাবে বা নতুন রকম ভাবে একটা আর্থিক সোর্স তৈরি হতে পারে, নিউ সোর্স অথবা সেকেন্ড সোর্স। আপনি একটা আয় করার চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে ভাবছেন একটা কিছু করবেন, করতে পারছেন না, আয় হয়েও হচ্ছে না, দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছেন না, এবার তো একটা নতুন কিছু করতে হবে, নতুন বিষয়ের সাথে অ্যাটাচড হতে হবে। এই জায়গাটা যারা পাচ্ছেন না, এই জায়গাটা যারা এখনো করতে পারেননি, তাদের জন্য এই টাইমটা বেস্ট। সেকেন্ড টাইমটা কখন? 17 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর, 17 তারিখ সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত সেকেন্ড ফেজ। আর এই সেকেন্ড ফেজে দ্বিতীয় পর্যায়ে আপনার নতুন সোর্স তৈরি হবে ইনকামের। নাম্বার 2, সিবলিংসের সাথে যাদের সমস্যা আছে, সিবলিংস রিলেটেড ডিস্টারবেন্স, দেখুন অ্যাটলিস্ট থার্ড হাউসের লর্ড থার্ড হাউসে যাচ্ছে, আর কিচ্ছু দেখতে হবে না। থার্ড হাউসের লর্ড থার্ড হাউসে গিয়ে এক্সাল্টেড হচ্ছে। এই যে হাউসটা, এখানে মার্কারি এক্সাল্টেড হয়, ঠিক তার অপোজিটে মার্কারি গিয়ে ডেভিলেটেড হয়।
তাহলে এটা বুঝি আমরা যে মার্কারি সেকেন্ড ফেজে 17 সেপ্টেম্বর থেকেও এই সময়কালে সে অবস্থান করবে কন্যাতে, যেখানে সে তুঙ্গ। তাহলে সিবলিংস প্রবলেম যাদের রয়েছে সেই প্রবলেম কিন্তু সলভ হবে। নাম্বার 3 আমি আপনাদের জানিয়ে দিতে চাই, এই যে সঞ্চার, এই সঞ্চারে আপনি নতুন নতুন কমিউনিকেশন পাবেন, প্রচুর যোগাযোগ পাবেন ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টের জন্য, ফাইন্যান্স রিলেটেড বিষয়, বাট বুঝে ইনভেস্টমেন্ট করতে হবে আপনাকে এই সময়ে। যেমন প্রথমটায় আমি বললাম নো নিউ ইনভেস্টমেন্ট, এখানে বুঝে ইনভেস্টমেন্ট, বুঝে বিনিয়োগ। যদি বিনিয়োগ বুঝে করতে পারেন তার রিটার্নটা ভালো আসবেই, আর বুঝে যদি বিনিয়োগ না করতে পারেন তার রিটার্ন কোনোভাবেই ভালো আসতে পারে না এই টাইমের অন্ততপক্ষে। এবং আরেকটা কথা বলে দিই, যাদের প্রতিবেশীর সাথে ঝামেলা চলছে, একটু সমঝোতা যদি করেন, একটু সামান্য সমঝোতার মাধ্যমে আপনার প্রবলেম সলভ হবে। তবে লং ডিস্টেন্সে যেতে হতে পারে, বিদেশ যাত্রার জন্য এই সময়টা শুভ, বিদেশে সরকারি চাকরির জন্য শুভ। অনেকে আছেন কর্কট রাশি, বিদেশে চাকরি করেন, সরকারি চাকরি করেন, তাদের জন্য এই সময়টা অত্যন্ত ভালো হবে বলে মনে করছি। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে একটু নয়, এতটা গুরুত্বপূর্ণ বা তার থেকেও গুরুত্বপূর্ণ। আপনার মতামত আমাকে জানাবেন। ভালো থাকবেন আপনি, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। জয় শ্রী গণেশ।